মানুষের কথা তো অনেক শুনলাম, এবার না হয় একটু নিজের কথা শুনি। মানুষের কথাগুলো নিয়ে অন্য একদিন না হয় আলোচনা করব, তবে আজকে নিজের কথাগুলো শোনাই। আজ থেকে প্রায় 2-3 বছর আগ থেকেই আমার অনলাইন প্ল্যাটফর্মে অনেক কাজ করার ইচ্ছা। শুরু করিনি এমনটা নয়, শুরু করেছি বহুবার, তবে বারবার কেন জানি ভেঙেই পড়েছি, কোনোভাবে না কোনোভাবে সেটা বাধা পড়ে গেছে। ভাবছি আর না, লোকের কথা শুনে আর কি হবে, মানুষের কথা শুনে তো আর পেটের ভাত হবে না। দুবেলা না খেলে কেউ এসে বলবে না যে তুমি কেন খাওনি, এই নাও খাবার। তবে শুধু আমার ভিডিওগুলো খাবারের জন্য আমি বানাচ্ছি না, আমি বানাচ্ছি আমার বানানো ভিডিওগুলো দেখে যেন কেউ নতুন কিছু শিখতে পারে। নতুন কিছু শেখাতে পারলে আমার অনেক ভালো লাগে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলো দেখে নিই আজকে আমি কি বানাচ্ছি। প্রথমেই যেটা দেখলে একটা ফ্যানের বক্স, এই ফ্যানের বক্সটা দিয়ে আমি একটা সুন্দর স্টোরেজ বানাবো। এই স্টোরেজের মধ্যে আমি আমার ক্রাফট আইটেমগুলো রাখবো, কেননা আমার ক্রাফট আইটেমগুলো শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকে, একটাও গুছালোভাবে রাখতে পারি না আমি। তাছাড়াও এটা থেকে আমি আরও বেশি ক্রাফট করব, তোমরা অবশ্যই পরবর্তী ভিডিওগুলোতে দেখতে পাবা। প্রথমেই এই বক্সের ভেতরে থাকা অপ্রয়োজনীয় জিনিসগুলো বের করে নিয়েছি। তারপরে বক্সের ওপরে যে পলি ছিল সেই পলিটা আমি সুন্দরভাবে তুলেছি, কেননা তাতে যদি আমি রং করি একদম বসবে না রংটা। তারপর আমাদের বাসায় রং করার সময় যে সিলারটা ব্যবহার করা হয়েছিল সেটা আমি একটা কফির কৌটায় তুলে রেখেছিলাম কিছুটা, সেটা আমি এখন এই বক্সের মধ্যে লাগিয়ে নিচ্ছি। তবে সিলারের সাথে আমি হালকা একটু রেড কালার মিশাইছি, যাতে সেটা একটু পিঙ্কিশ কালার দেয়। আমার আবার পিঙ্ক কালার খুব পছন্দ। প্রথমে একবার রং করার পরে দেখলাম যে সেই লেখাগুলো এখনও দেখা যাচ্ছে, তাই আবারও রং করলাম। অবশ্য সিলারের সাথে আমি কিছুটা পানি মিক্স করে নিয়েছিলাম। ফেসবুকে ইদানিং খুব বেশি আসছে একটা কথা, গাঙ্গে গাঙ্গে দেখা হয়, বনে বনে দেখা হয় না। কথাটা খুবই মনে পড়ছে, কেননা এই সিলারটা যেদিন আমি নিয়েছিলাম সেদিন আমরা 3 বোন মিলে এই সিলারটা আমাদের বাসায় করছিলাম এবং আমরা অনেক মজা করছিলাম। বারবার সেই সব দিনের কথা মনে পড়ছিল, বিভিন্ন ধরনের কথার কথা মনে পড়ছিল। যাই হোক, ইমোশনাল হয়ে পড়লাম, সেসব কথা না হয় একদিন বলবো। সিলারটা দেওয়ার পরে সাদা ঠিকই হয়েছিল, কিন্তু পিঙ্কিশটা ছিল না, তাই আবারও ভাবলাম পিঙ্কিশ করার জন্য আমি আবার একটু সিলার নিয়ে ওর ভিতরে একটু বেশি রেড কালার নিয়ে আবারও এক কোট দিয়ে দিয়েছি, সেটা ভিডিও করা হয়নি। তারপরে সেটা শুকিয়ে নিয়েছি, আর এই যে দেখছো একটা গোলাপি মার্কার, সেটা দিয়ে আমি মার্ক করে নিচ্ছি একটা অ্যাস্থেটিক আর্ট দেওয়ার জন্য। অ্যাস্থেটিক আর্টটা আমি সবুজ কালার দিয়েছি, যেটা তুমি প্রথমেই দেখেছো। আসলে আমি দিতে চেয়েছিলাম অন্য একটা কালার, পরে ভাবলাম যে দেখি তো সবুজ কালার কেমন লাগে, তারপরে সেটার সাথে আমি হালকা পানি মিক্স করে দিয়েছি যাতে কালারটা একটু হালকা হয়। তারপরে দেখলাম অনেক বেশি সুন্দর লাগছে। তোমরা অবশ্যই ভিডিও শেষে এটা দেখতে পাবা। এই কালারটা সচরাচর কেউ এত পছন্দ করে না, তবে এই কালারটা যখন পানি মিক্স করা হচ্ছিল তখন এটা অনেক হালকা হয়ে যাচ্ছিল এবং এটার রঙটা একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছিল। এতে করে আমাদের অ্যাস্থেটিক ভাইবটা একটু বেশি আসছিল। প্রথমটা যেহেতু পানি মিক্সটা কম করছি, এই জন্য পানিটা কম হওয়ার কারণে সেটা হালকা কম হয়েছে। পরবর্তীতে তোমরা দেখতে পাবা অন্যগুলো যেগুলো করছি অনেকটা হালকা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমার বক্স রেডি, এর ভিতরে আছে আমার ক্রাফটের কিছু আইটেম। কিছু কিছু জায়গা অবশ্য একটু ভুল হয়েছে, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই সংশোধন করার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবা না, আর কে কোথা থেকে দেখছো সেটাও জানাতে ভুলবা না। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য অনেক অনেক দোয়া রাখবে। দেখো আমার টেবিলটা কত সুন্দর হয়েছে, সরি বক্সটা। এরকম বক্স বানিয়ে তোমরাও একটা স্টোরেজ বানিয়ে নিতে পারো। তাহলে আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।